আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিভাবে আপনি রূপালী ই ব্যাংক অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসেই, আপনি যদি প্রবাসেও থাকেন, এই অ্যাপসের থ্রুতে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এই নতুন আপডেটটি এসেছে। আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ইনস্ট্যান্ট সপ্তাহে 7 দিন যে কোনো টাইমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকের রূপালী ব্যাংক থেকে। প্রথমেই আপনি আপনার যে রূপালী ই ব্যাংক অ্যাপসটি আছে সেটা আপডেট করে নেবেন। আর বিশেষ করে যারা এখনো পর্যন্ত রূপালী ই ব্যাংক অ্যাপসটি রেজিস্ট্রেশন করেননি, কিভাবে রেজিস্ট্রেশন করবেন অলরেডি আমাদের ভিডিও আছে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না এবং ফেসবুক পেজটি ফলো করছেন না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আশা করি এই যে যেখান থেকেই দেখছেন এই কাজগুলো করবেন, এতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। প্রথমে আমরা রূপালী ই ব্যাংক অ্যাপসে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে হোম পেজে চলে আসলাম। এখানে আসার পর ফান্ড ট্রান্সফার অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে টাচ করবেন। ফান্ড ট্রান্সফারে টাচ করার পর এখানে দেখুন, আগে শুধুমাত্র বিএফটিএন আছিল, এখন কিন্তু এনপিএসবি চলে এসেছে। এনপিএসবির মাধ্যমে আপনি কিন্তু ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে। আর বিএফটিএন এর ক্ষেত্রে কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় অলরেডি ভিডিও আছে। বিএফটিএন যদি আপনি করেন সেক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ, তবে বিএফটিএন কিন্তু সময় লাগে। ওয়ার্কিং আপনি ফান্ড ট্রান্সফার যে কোনো টাইমেই করতে পারবেন, কিন্তু জমা হইতে আপনাকে ম্যাক্সিমাম ওয়ার্কিং ডে, এক কর্মদিবস অপেক্ষা করতে হবে। তো যাই হোক, সে সম্পর্কে বিএফটিএন কিভাবে করতে হয় আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, আমাদের ইউটিউবে ফেসবুকে দোনো জায়গায় দেওয়া আছে। আমরা এনপিএসবিতে টাচ করার পর এনপিএসবির এই ধরনের অপশনগুলো আসবে। এখানে এনপিএসবির থ্রুতে আপনি অ্যাকাউন্টে অথবা যে কোনো ব্যাংকের প্রিপেড কার্ড যদি এনপিএসবি সাপোর্ট করে বা ডেবিট কার্ডে টাকা পাঠাইতে পারবেন যে কোনো ব্যাংকের। এখানে নিচে দেখুন, আপনি যদি কাউকে টাকা পাঠান, অ্যাড বেনিফিশিয়ারি নামে একটি অপশন আছে। আপনি যদি এই ব্যক্তিকে সবসময় রেগুলারলি টাকা পাঠান, শুধুমাত্র তারাই অ্যাড বেনিফিশিয়ারি অ্যাড করবেন। অ্যাড বেনিফিশিয়ারি অ্যাড করার ক্ষেত্রে আপনি যেই ব্যাংকে যাকে টাকা পাঠাবেন তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর তার সঠিকভাবে তার অ্যাকাউন্ট নাম্বারটা এবং ব্যাংকের ঠিক যেভাবে নাম লিখেছে সেই নামটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। ব্রাঞ্চ এনপিএসবির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো তথ্যর প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার আর নাম। আর কার্ডের ক্ষেত্রেও কোন ব্যাংকের কার্ড এবং কার্ড নাম্বার, যেই 16 সংখ্যার কার্ডের নাম্বারটা আছে আর কার্ডের উপরে যেই নামটা আছে, এই তথ্যগুলোই লাগবে যদি আপনি কার্ডেও পাঠান। তো সাধারণত অ্যাকাউন্টে সবাই পাঠিয়ে থাকেন, তাই অ্যাকাউন্টেরটাই দেখাচ্ছি আমরা। এখানে আপনি প্রথমে ব্যাংক সিলেক্ট করলাম, এরপরে আমরা যদি অ্যাকাউন্টে পাঠাই অ্যাকাউন্টের উপরে টাচ করব, অ্যাকাউন্ট নাম্বার দিব, নাম দিব, অ্যাড বেনিফিশিয়ারি এটাতে টাচ করব, এরপরে কনফার্মে টাচ করব। কনফার্মে টাচ করার পরেই কিন্তু আপনার বেনিফিশিয়ারিটি সাথে সাথেই সফল হয়ে যাবে। কনফার্ম করার আগে আগে ভালো মতো চেক করে নেবেন আপনার নাম্বারটি এবং নামটি ঠিক আছে কিনা। বেনিফিশিয়ারি দেখতে পেরেছেন, অ্যাড হয়ে গিয়েছে সাকসেসফুলভাবে। এখানে নিচে সমস্ত লিস্ট থাকবে সবগুলো, আরও যদি আপনি একাধিক অ্যাড করেন। আর এখানে ডিলেট অপশন আছে, কোনো কারণে আপনি ডিলেট করতে চাইলে ডিলেটে টাচ করবেন, এরপরে কনফার্মে টাচ করলেই কিন্তু বেনিফিশিয়ারি আবার ডিলেটও করে দিতে পারবেন। যাই হোক, আমরা আবারও এনপিএসবিতে যাব। এনপিএসবিতে যখনই যাবেন, এবার কিন্তু বর্তমান যেই বেনিফিশিয়ারিগুলো আছে এখানে নিচে সবগুলো দেখাবে। এখন কিন্তু আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করেও আপনি টাকা পাঠাইতে পারবেন, আর যদি জাস্ট আপনি কাউকে ওয়ান টাইমের জন্য পাঠাইতে চান সেটাও পাঠাইতে পারবেন। এখানে সমস্ত বেনিফিশিয়ারি লিস্ট থাকবে। আপনি যদি কাউকে ওয়ান টাইমের জন্য পাঠান, জাস্ট একবার, পরবর্তীতে আর পাঠাবেন না, সেক্ষেত্রে তো বেনিফিশিয়ারি অ্যাড করার দরকার নাই। ওয়ান টাইম ট্রান্সফারে টাচ করবেন, এরপর হচ্ছে পে ফর অ্যাকাউন্ট অর কার্ড, এটাতে টাচ করবেন, সিলেক্ট করে দিবেন আপনার অ্যাকাউন্ট। এবার আমরা নিচের দিকে রিসিভার টাইপ, আপনি কি অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে, সেটা আপনার ব্যক্তিগত, আপনি কোথায় পাঠাবেন। সাধারণত অ্যাকাউন্টে সাধারণত মানুষ বেশি পাঠিয়ে থাকে, তাই আমরা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। আমরা অ্যাকাউন্টের উপরেই টাচ করব। এরপর কোন ব্যাংকে পাঠাবেন, যার কাছে টাকাটা পাঠাবেন তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নামটা আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে। বাংলাদেশের সমস্ত ব্যাংকের নামেই কিন্তু লিস্ট করা এখানে আছে, লিস্টটা আছে। আপনি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক,
দেখতে পাচ্ছেন সব ব্যাংকেই আছে। এরপর যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট হোল্ডারের নাম দ্বিতীয় করে বসিয়ে দিবেন। আর এখানে বলে রাখছি বর্তমানে এনপিএসবি করে আপনি সর্বোচ্চ কিন্তু এক সিঙ্গেল ট্রানজিশনে ৫,০০০ করা যাচ্ছে, দিনে ১০,০০০ করা যাচ্ছে। এটা আপনি হইতে পারে ১ বছর বা ৫ মাস পরে আমাদের ভিডিও দেখছেন, তখন কি লিমিট থাকবে আপনি কাস্টমার কেয়ার থেকে জেনে নিবেন। এটা আমরা যখন ভিডিও রেকর্ড করছি তখনকার এই নিয়ম ছিল। সবসময় তো আর এই নিয়ম থাকবে না। এটা লিমিট ৫০,০০০ বা ১,০০,০০০ হইতে পারে। তো এবার ট্রান্সফার অ্যামাউন্ট আমি ৫,০০০ বসিয়ে দিলাম। নিচে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। এরপর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হওয়ার পর নিচ থেকে নেক্সট অপশন শো হবে। নেক্সটে টাচ করবেন। নেক্সটে যখনই টাচ করবেন এখানে কিন্তু আবারও আপনাকে দেখাবে আপনার সমস্ত তথ্য ঠিক আছে কিনা এটা চেক করার জন্য, এবং কত টাকা ফি কাটবে আপনি সেখানে দেখতে পারবেন। এখানে ভালোমতো আবারও কনফার্ম করার আগে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম, ব্যাংকের নাম এগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি চার্জ কিন্তু ১০ টাকা। এটা আপনারা সবাই জানেন, ১০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে এনপিএসবি করতে হলে। আর বিএফটিএন এর ক্ষেত্রে কিন্তু ফ্রি, সেটা সময় লাগে ওয়ার্কিং টাইম বাট, আর এনপিএসবি ইনস্ট্যান্ট জমা হয়ে যাবে সপ্তাহে ৭ দিন যে কোনো টাইমে। তো এখানে ১০ টাকা সার্ভিস চার্জ লাগে, এটা আপনারা জানেন। নিচ থেকে নেক্সটে টাচ করবেন। এটা যদি ওয়ান টাইম ট্রান্সফার করেন এইভাবে করবেন। আর যদি আপনার বেনিফিশিয়ারি যেগুলো অ্যাড করা আছে তাদেরকে পাঠান, আপনি যাকে পাঠাবেন তার নামের উপরে টাচ করবেন। এবার জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এরপর কত টাকা অ্যামাউন্ট তাকে পাঠাইতে চাচ্ছেন আপনি কিন্তু সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন। বর্তমানে তো বললাম একটু লিমিট কম আছে, ভবিষ্যতে লিমিট বাড়লে লিমিটটা আপনি নিজেও চেক করতে পারবেন, সেটা আমরা ভিডিও শেষে দেখাবো। আই এগ্রির উপরে টাচ করার পর নেক্সটে যাবেন। এখানে ডিটেলসটা চেক করে নেবেন আবারও সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে আপনি নিচে দেখুন নেক্সট অপশন আছে, আমরা আগেও দেখিয়েছিলাম যেটা ওয়ান টাইম ট্রান্সফারে। নেক্সটে আমরা টাচ করব। এবার নেক্সটে টাচ করার পর ওটিপি যাবে, ওটিপি দিয়ে দেবেন এবং হচ্ছে আপনার যে লগ ইন করা পিনটি আছে ৬ সংখ্যার সেটা দিয়ে দেবেন। তো আমাদের ওটিপি অটোমেটিক বসে গিয়েছে। যদি আপনার ফোনেই সেই সিমটা যেটা ব্যাংকে দেওয়া আছে সেটা ফোনে থাকে তাহলে অটোমেটিকভাবে ওটিপি বা হাতে বসিয়ে দিতে পারবেন টাইপ করে। আমরা নিচ থেকে কনফার্মে টাচ করব বা নেক্সটে টাচ করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনপিএসবি সাকসেসফুলভাবে চলে গিয়েছে। এটা আপনি সপ্তাহে ৭ দিন যে কোনো টাইমে মেঘ বৃষ্টি যখনই হোক, ব্যাংক বন্ধ থাকুক, এনি টাইম পাঠাইতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা ব্যাংক এশিয়াতে পাঠিয়েছি, সাথে সাথে অলরেডি ব্যাংক এশিয়ার মেসেজ চলে আসছে। এবার এই যে ডাউনলোড স্লিপ, এটা আপনি ডাউনলোড করে যাকে পাঠিয়েছেন তাকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। তো দর্শক এছাড়াও আপনি যদি আবারও এনপিএসবিতে আসেন, ট্রানজ্যাকশন হিস্টোরিটা এই যে ট্রানজ্যাকশন হিস্টোরিতে টাচ করলে এরপর আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন, অথবা কার্ড যেটার মাধ্যমে আপনি পাঠিয়েছেন সেটা টাচ করলে আপনার এখানে আপনি মিনি স্টেটমেন্টটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সঠিকভাবে টাকাটি চলে গিয়েছে। প্রত্যেকটা ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে দেখতে পারবেন। আর যেটার যদি কোনো কারণে আগে ডাউনলোড স্লিপ ডাউনলোড করতে না পারেন, আপনি ওই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করলে নিচে কিন্তু ডাউনলোড অপশন পেয়ে যাবেন, পরেও কোনো কারণে ডাউনলোড করতে পারবেন। একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, এটা সরকারি ব্যাংক, কোনো কারণে এনপিএসবি কিন্তু প্রায় সময় আটকিয়ে যাইতে পারে। তো এজন্য আপনারা ওয়ার্কিং টাইমে ছাড়া খুব প্রয়োজন না হলে আপনারা এই কাজটা করতে যাবেন না, কারণ আটকে গেলে পরে অনেক ঝামেলাতে পড়তে পারেন। বেসরকারি ব্যাংকগুলো যতটা স্মুথলি সার্ভিস দেয় এগুলো কিন্তু খুব সরকারি ব্যাংক অতটা ভালো সার্ভিস নাও দিতে পারে। ট্রানজ্যাকশন লিমিট চেক করার জন্য উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। এরপর হচ্ছে ম্যানেজ অপশনে গেলে ট্রানজ্যাকশন লিমিটটা আপনি দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্ট চুজ করে দিবেন। এখানে বর্তমানে এনপিএসবি নাই, ভবিষ্যতে আশা করি এটা এনপিএসবির লিমিটটাও দেখাবে। এখানে বর্তমানে শুধুমাত্র বিএফটিএন একটা আছে। বিএফটিএন যেমন আপনি ডেইলি এক সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বোচ্চ ৫০,০০০ করা যায়। যাই হোক, ভবিষ্যতে এগুলো আশা করি আপডেট হয়ে গেলে তখন আপনি নিজেরটা নিজেই চেক করে দেখতে পারবেন। ভিডিওটি যদি আপনার আশা করি কোনো কোশ্চেন থাকে কমেন্টসে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন বা প্রবাসে যাবেন, আপনি ব্যাংকিং কাজের জন্য, ব্যাংকিং ওটিপির জন্য, অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিমটা ভালো রাখার জন্য আপনি চাইলে রোমিং চালু করতে পারেন আমাদের মাধ্যমে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পার্সোনাল বিষয়ে যোগাযোগ করবেন না, শুধুমাত্র আমাদের কাজ থাকলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা প্রবাসে আছেন, সিম কার্ড যাদের রোমিং চালু আছে, বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে গেলে আলাদা ডিএনএস প্রয়োজন হয়, সেটা আমাদের কাছে পেয়ে যাবেন।
আর স্ক্রিনে যেই সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করতে চান, যদি আপনি এটার জন্য আলাদা ভিপিএন আছে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন। যারা বিলিয়ন ব্যবহার করেন, আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। এছাড়া যারা প্রবাসে আছেন, আপনি কোনো ধরনের ভিপিএন ছাড়া এইচডি কোয়ালিটিতে বাংলাদেশে কথা বলতে চাইলে সনিডো গ্লোবাল রেজিস্ট্রেশন করুন, রিচার্জ আমাদের থেকে পেয়ে যাবেন।